আমার ছেলে তার ছোট বোনকে পেয়ে তো মহা খুশি। সে সারাদিন শুধু তার ছোট বোনের সাথে খেলা করতে চায়। আর সে তার ছোট বোনকে কিন্তু অনেক বেশি আদর করে। তো আজকে দুই ভাই বোনকে বাসায় একা একা রেখে আমরা আজকে কোথায় গেলাম, কি কি করলাম, এটা নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সন্ধ্যার পর আমাদের বাইরে একটু কাজ ছিল, তো এই জন্য বাইরে যেতে হবে। তো শাওন বলছিল অনেক অল্প সময়ের জন্য যাব, তো সাদাতকে বাসায় রেখে যাও। এই জন্য ওকে বাসায় রেখে আসছিলাম। ও ওর ছোট বোনের সাথে খুব মজা করতেছিল। আর সাদা তো আসতে চাচ্ছিল না, কারণ বাসায় ওর অনেকগুলো কাজিন ছিল, যার কারণে ও খেলতেছিল, বলছিল যে মা আমি যাবো না। নর্মালি আমি যখনই বাইরে আসি অল্প সময়ের জন্য হলেও আমি আমার ছেলেকে সাথে করে নিয়ে আসি। শাওন প্রায় সময় বলে যে একটুখানি সময়ের জন্য বাইরে গেলে ছেলেকে নিতে হবে না, ওকে বাসায় রেখে যাও। যদিও বাসায় রাখার জন্য অনেক লোকজন আছে, তো ও থাকলে থাকতে পারে, কিন্তু আমার কেন জানি ভালো লাগে না। আমার সন্তানকে কারো কাছে রেখে যেতে আমার ভালো লাগে না। আমি জানি না সবার এমন হয় কিনা, কিন্তু আমার এরকম হয়। আমি ওকে বাসায় রেখে গেলে আমার সারাক্ষণ আমার মনটা বাসার মধ্যে পড়ে থাকে। আর বাইরে যে কোনো কাজ করে আমি শান্তি পাই না। তো এরকম অনেক মায়েরা আছে দেখি যে বাচ্চা বাসায় রেখে জব করে বা বিজনেস করে, আমি জানি না তারা কিভাবে করে। আল্লাহ তাদেরকে অনেক ধৈর্য দিচ্ছে, কিন্তু আমাকে আসলে দেয় নেই। তো আমি আমার ছেলেকে বাসায় রেখে গেলে আমি বাইরে যে এক কাপ চাও খাই না, ওকে রেখে আমার গলা দিয়ে কিছু নামে না। তো এখানে যাওয়ার পরে শাওন বলছিল যে নাগা সিঙ্গারা খাবো, সাগুপ্তাতে এই নাগা সিঙ্গারাটা খুবই মজা। কিন্তু ও আমাকে বলতেছিল, তো আমি ওকে বারবার না করতেছিলাম যে না আমি খাবো না, কারণ আমার ছেলেটা বাসায়। তো শাওন এই বিষয়গুলো নিয়ে খুব রাগারাগি করে যে ছেলেকে তো তুমি সবসময় খাওয়াও, আর ওর জন্য বাসায় নিয়েও যাব, কিন্তু তুমি খাও। তো মোটামুটি জোর করেই আমি খাই ওকে যখন বাসায় রেখে যাই তখন। তো এখানে নাগা সিঙ্গারা খাওয়ার পর আমরা চলে গেছিলাম কালশিতে। আর শাওন বলতেছিল যে এখানকার বট আর খিরদিটা নাকি খুবই মজা। তো আমি সব সময় মিরপুর 11 বড় মসজিদের সামনেই বট বা খিররি এই টাইপের জিনিসগুলা খাই। তো আমার কাছে ওইখানকার গুলোই ভালো লাগে, এইখানকার গুলো আমার কাছে একদমই ভালো লাগে নাই। তবে হ্যাঁ, উনার বট আর খিররি গুলা কিন্তু বেশ মোটা মোটা ছিল, আর কোয়ালিটি খুবই ভালো ছিল। আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগছে। কিন্তু টেস্টটা আমার কাছে বড় মসজিদেরটাই ভালো লাগে, কারণ আসলে যে যেখানে খেয়ে অভ্যস্ত, আমি ছোটবেলা থেকে ওইখানেই খাই, যার কারণে আমার ওইটাই ভালো লাগে। আর সবার রুচি সবার টেস্ট যে এক হবে এটা তো কোনো কথা না। আমরা বট, খিররি আর পোড়া আলু নিয়ে একটা করে প্লেট বানিয়ে নিয়েছিলাম। তো প্রতি প্লেট 100 টাকা করে পড়েছিল। আমরা 2 প্লেট করে নিয়েছিলাম। আর এই খাবারের সবচেয়ে বেশি মজা এটার সাথে যে টকটা দেয়, সেই টকটা এত বেশি মজা, একদম ঝাল টক একটা, কি বলবো, খুবই খুবই ভালো লাগে আমার এই টকটা। তো আমি মূলত এই খাবারটা শুধুমাত্র টকের জন্যই খাই। আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন এই খাবারগুলো আমি একদম প্লেট ভরে ভরে খেতাম, আর অনেকগুলো টক নিয়ে তারপর খেতাম। তো এই যে দেখেন কতগুলো করে টক দেয়, তো আমার কাছে এই টকটার জন্যই এখানকার খাবারটা ভালো লাগে নাই, কারণ টকটার মধ্যে না আসলে ওরকম ফিল পাচ্ছিলাম না যেটা আমি বড় মসজিদের সামনে পাই। তো এখানে খাওয়া দাওয়া শেষে আমার বড় আপুর কাছে একটা কাজ ছিল, তো বড় আপুর বাসায় গিয়েছিলাম। ভাবি একটা পার্সেল দিয়েছিল আপুর জন্য, তো ওই পার্সেলটা দিতে গিয়েছিলাম। তো ওইটা দেওয়ার শেষে আমরা এখন বাসায় ব্যাক করব। তো বাসায় ব্যাক করার আগেই এখানে দেখলাম যে মাছের বাজার। আর আমার আর শাওনের দুইজনেরই একটা বদ অভ্যাস, যেখানেই আমরা মাছ দেখি সেখানেই নেমে পড়ি মাছ কেনার জন্য। আমরা মাছ কিনতে এতটা পছন্দ করি, আর মাছ খেতেও খুবই পছন্দ করি। তো যেহেতু 2-3 দিন আগেই আমি একদম পুরো সাপ্তাহিক বাজার করেছিলাম, মাছের বাজারটা আর কি। তো এখন ওরকম মাছ নিব না, তো শাওন লইট্টা মাছ দেখে ও লইট্টা মাছ নিয়েছিল, কারণ শাওন লইট্টা মাছ খেতে খুব পছন্দ করে। আর আম নিয়েছিলাম আমরা। তো বাসায় এসে আমগুলো একটু ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা করার জন্য। আর এই যে আমার ছেলের জন্য সসেস আর চিকেন বল নিয়ে আসছিলাম, কারণ ও ফোন দিয়ে বলছিল যে সসেস আর চিকেন বল আনতে। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন।